নমস্কার, সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শক এবং শ্রোতাবৃন্দদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কথা বলবো শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ সম্পর্কে, যিনি ছিলেন বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট মহারাজ। কালিন্দী ফুল্লকমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তভ্যাং সদ্গুরু লোকনায়ক। এর অর্থ হল, যে ব্রহ্মানন্দ পদ্মফুলের মধ্যে মাধবের অর্থাৎ শ্রীকৃষ্ণের সাথে ক্রীড়া করছেন, হে লোকনায়ক সদ্গুরু, তোমাকে প্রণাম। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল রাখাল। তিনি যখন ঠাকুরের কাছে আসেন, তার অনেক আগে থেকেই ঠাকুর ভাবচক্ষে তাকে দেখেছিলেন ব্রজের রাখাল পায়ে নূপুর পরে পদ্ম ফুলের ওপর নাচছে। আসলে ঠাকুর মা ভবতারিণীকে বলেছিলেন, মা, আমার কাছে একটি ছোট ছেলে দিস, যাকে আমি নিজের মতো করে নামাবো, খাওয়াবো, বড় করে তুলবো, সমস্ত কিছু শেখাবো। সেজন্য মা তাকে এই ছেলেটি পাঠিয়েছিলেন। ঠাকুর যখন এ কথা বলেন, তখন ঠাকুরের কাছে ঠাকুরের সেবক হিসাবে ছিলেন হৃদয়রাম। তিনি বলছেন, সে কি গো মামা, তোমার আবার ছেলেপুলে হবে? তা ঠাকুর তখন হেসে বলেছিলেন, না রে হৃদু, এ ছেলে সেরকম নয়, এ হচ্ছে মানসপুত্র। তা ঠাকুরের এই মানসপুত্র রাখাল মহারাজ ছিলেন ঠাকুরের অত্যন্ত স্নেহের। তিনি ঠাকুরের কোলে বসেছেন, ঠাকুর নিজে তাকে খাইয়ে দিয়েছেন, কখনো তাকে কাঁধেও চাপিয়েছেন। এত স্নেহ করেছেন যে অন্যান্য গুরু ভাইরা ঠাকুরের রাখাল মহারাজের প্রতি এই স্নেহ দেখে কম বেশি হিংসা হতো। ঠাকুর তার সম্বন্ধে বলেছেন, রাখালের হলো রাজবুদ্ধি, ও একটা রাজ্য চালাতে পারে। সেই একই কথা আমরা স্বামী বিবেকানন্দের মুখেও শুনি। এই গুরুভাই সম্পর্কে তার অনুভব ছিল অত্যন্ত গভীর। স্বামীজি বলতেন, আধ্যাত্মিকতায় রাখাল আমার চেয়েও বড়, রাখালের আধ্যাত্মিকতায় তল পাওয়া যায় না। ঠাকুরের সঙ্গলাভ নরেন্দ্রনাথ দত্ত থেকে রাখাল অনেক বেশি করেছিল এবং ঠাকুরের কাছে দীর্ঘদিন রাখাল মহারাজ ছিলেন। সেজন্যই ঠাকুরের সমস্ত ভাব সারাক্ষণের সঙ্গী হিসাবে তিনি যেভাবে আত্মীকরণ করেছিলেন, সেরকমটা অন্য কারোর পক্ষে করা সম্ভব হয়নি। রামকৃষ্ণ মঠ মিশনে শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজির পরেই যার স্থান, তিনি হলেন বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। এনারা ব্রহ্মজ্ঞ পুরুষ। তারা নিজেদের সম্বন্ধে জনসমক্ষে কিছুই প্রায় বলতেন না। তাদের সম্বন্ধে জানতে গেলে আমাদের নির্ভর করতে হয় তাদের যারা শিষ্য ছিলেন, যারা সেবক ছিলেন, তাদের স্মৃতিকথার উপর। আমরা শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের সেবক স্বামী নির্বাণানন্দ, যার ডাকনাম ছিল সূর্য মহারাজ, এবং ব্রহ্মানন্দজি মহারাজ যাকে আদর করে বলতেন সূর্যি বা সূর্যু, তার স্মৃতিকথা থেকে আমরা ব্রহ্মানন্দজি মহারাজের কয়েকটি ছোট্ট ছোট্ট ঘটনার মাধ্যমে তার চরিত্রের বিভিন্ন দিকগুলি নিয়ে আমরা আলোচনা করব। স্বামী নির্বাণানন্দজি বলছেন, একদিন মঠে মহারাজের ঘরের লাগোয়া ছাদে মহারাজের হাতে মুখ ধোবার জল দেব। তখন জ্যৈষ্ঠ মাস, বেশ গরম, বেলা 3টে হবে। মহারাজ বিশ্রাম করে উঠেছেন। আমারও খালি পা, মহারাজেরও খালি পা। পায়ে খুব গরম লাগছে। ছাদে পা রাখা কষ্টকর, স্থির হয়ে দাঁড়াতে পারছি না। মহারাজ জল নেবার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু দেখলাম ভাবস্থ অবস্থায় তাকিয়ে আছেন
দক্ষিণেশ্বরের দিকে। তাঁর পা খুব কোমল ছিল, কিন্তু দেখলাম তিনি অবলীলায় ওই গরম ছাদের উপর একভাবে দাঁড়িয়েই আছেন। এদিকে আমি গরমে পা বদলিয়েই চলেছি। অনেকক্ষণ পর মহারাজের হুঁশ এলো। মুখ ধুলেন। বেদান্তের অত্যন্ত গূঢ় তত্ত্বসমূহে যে শুধু বইয়ের পাতাতেই আবদ্ধ, সেটা নয়। এরকম মহাপুরুষদের সাহচর্য করলে বোঝা যায় যে জগৎ স্বপ্নবৎ। জগতের কোনো কিছু রাজা মহারাজ অর্থাৎ শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে স্পর্শ করত না। তিনি এমন একটি ভাবে আচ্ছন্ন হয়ে থাকতেন যা সমসাময়িক কালের থেকে অনেক ঊর্ধ্বে তার বিচরণ। তার মনের ভাবজগৎ অনেক উচ্চে ছিল। সূর্যি মহারাজ বলছেন, কত সময় তাকে তামাক সেজে দিয়েছি, তামাক পুড়ে যাচ্ছে, তিনি বসে আছেন ভাবস্থ অবস্থায়। বাইরের জগৎ সম্বন্ধে কোনো হুঁশই তার নেই। পুড়ে যাচ্ছে দেখে তামাকটা সরিয়ে নিয়ে গিয়ে আড়ালে নিজেরাই খেয়ে নিতাম অনেক সময়। একদিন শীতকালে তামাক খেতে গিয়ে লেপ পুড়িয়ে ফেলেছি। কেষ্টলাল মহারাজ স্বামী ধীরানন্দ বাবুরাম মহারাজের কাছে নালিশ করলেন। বাবুরাম মহারাজ সব শুনলেন, কিন্তু কিছু বললেন না। বাবুরাম মহারাজ চুপ করে আছেন দেখে কেষ্টলাল মহারাজ সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন মহারাজের কাছে নালিশ করবেন বলে। তখন বাবুরাজ মহারাজ বলে উঠলেন, ও কেষ্টলাল, ও কথা মহারাজকে বলো না। বেটারা এখন হুঁকোয় তামাক খায়, মহারাজকে বললে ওরা গড়গড়ায় খাবে। কেষ্টলাল মহারাজ আর মহারাজের কাছে যাননি। এই ঘটনাটি থেকে বোঝা যায় যে স্বামী ব্রহ্মানন্দজি তার শিষ্য এবং সেবকদের কত স্নেহ করতেন। মহারাজের এমন একটা ব্যক্তিত্ব ছিল, যখন যেখানে থাকতেন চারপাশে একটা বিশেষ অ্যাটমসফিয়ার বা পরিবেশ সৃষ্টি হতো। খুব হাসি তামাশা চলছে, কিন্তু যেই মহারাজ গম্ভীর হতেন অমনি পিন ড্রপ সাইলেন্স। ঠিক যেরকম রাজসভায় মহারাজ আসার আগে অনেক হাসি ঠাট্টা তামাশা হয়, যেই মহারাজ প্রবেশ করেন অমনি সব কিছু নিমেষে বন্ধ হয়ে যায়, এও ঠিক তাই। আসলে তিনি তো রাজাই, আধ্যাত্মিক রাজ্যের রাজা তিনি, ভাব জগতের সম্রাট। এই রাজা নাম তাকে দিয়েছেন শ্রীমৎ স্বামী বিবেকানন্দ। তিনি বলেছেন, রাখাল হলো আমাদের মাথার মণি। অত্যন্ত স্নেহ করতেন, যেমন স্নেহ করতেন শ্রী শ্রী ঠাকুর, তেমনি স্নেহ করতেন শ্রী শ্রী মা, আবার সেরকম স্নেহ করতেন স্বামী বিবেকানন্দ। মহারাজ হাসলে সবাই সহজ হতে পারত, চুপ করলে সেখানে তৎক্ষণাৎ নেমে আসত গম্ভীর নিস্তব্ধতা। এমনই ছিল তার ব্যক্তিত্বের প্রভাব। তাঁর উপস্থিতি বা সান্নিধ্যের প্রভাবে সকলেই বোধ করতেন মনটা একটা উঁচু স্তরে উঠে আছে। ঠাকুরের ভাইপো রামলাল চট্টোপাধ্যায়, তার বিষয় বুদ্ধি ছিল খুব হিসেবি ছিলেন, কিন্তু যখন মহারাজের কাছে আসতেন ও থাকতেন তখন তাকে মনে হতো বাস্তবিকই এক মহাপুরুষ। মহারাজ ওকে খুব শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন। সূর্যি মহারাজ বলছেন, মহারাজের জলখাবার এক এক দিন এক এক রকম করতাম। দেখতাম অনেক সময় যে খাবারটি আমি তৈরি করেছি মহারাজ সেটিই খেতে চাইতেন। আমার কীরকম একটা হয়ে গিয়েছিল। আমার মনে হঠাৎ উঠত যে মহারাজ আজ এটাই খেতে চাইবেন। রাত্রে হঠাৎ ঘুম থেকে উঠে পড়তাম, মনে হতো মহারাজ বোধহয় এখনই উঠবেন। উঠেই দেখতাম 2-4 মিনিট পরেই মহারাজও উঠেছেন, বাথরুমে যাবেন। আমি মহারাজের ঘরে অথবা লাগোয়া বারান্দায় শুতাম। বাথরুমে যেতে হলে মহারাজকে বারান্দা দিয়েই যেতে হতো। কখনো কখনো ঘুম ভেঙেছে, শুয়ে আছি, দেখছি মহারাজ উঠেছেন, আস্তে আস্তে পা টিপে টিপে যাচ্ছেন, যাতে আমার ঘুম না ভাঙে।
কিন্তু আমার ঘুম আগেই ভেঙে যেত। মহারাজ বলতেন, আমার ঘুম ভেঙেছে, সূর্যর ঘুম ভাঙেনি, এমন কখনো হয়নি। আসলে রাখাল মহারাজের প্রতি সূর্যি মহারাজের এত ভক্তি শ্রদ্ধা ছিল এবং সারাক্ষণ তার চিন্তাতেই এমন মগ্ন হয়ে থাকতেন যে রাখাল মহারাজের প্রত্যেকটি পদক্ষেপের সঙ্গে তার এত গভীর পরিচয় ছিল। তিনি কখন কি করবেন না করবেন সমস্ত কিছু সূর্যি মহারাজের নখদর্পণে ছিল। তাই তিনি যেমন গভীর শ্রদ্ধা করতেন, ঠিক সেরকম ব্রহ্মানন্দজি মহারাজও অত্যন্ত স্নেহ করতেন। মহারাজ একবার কাশীর অদ্বৈত আশ্রমে আছেন। রাত্রে সিঁড়ি দিয়ে দোতলায় উঠছি। ছাদের দিকে তাকিয়ে দেখি একটা লোক শেষ সিঁড়ি থেকে ছাদে উঠে মহারাজের ঘরের দিকে চলে গেল। ছিপছিপে সুন্দর চেহারা। লোকটা মহারাজের ঘরে না ঢুকে বা ডান দিকে না গিয়ে আলসে দিয়ে বেরিয়ে গেল। আমি অবাক হয়ে ভাবছি, ওদিকটা তো খোলা, কোনো রাস্তা নেই, কিভাবে লোকটা ওদিকে গেল? তখন আমি তাড়াতাড়ি উঠে একটু অস্বাভাবিক স্বরে স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজকে ডাকলাম। আমি খেতে গিয়েছিলাম বলে বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে ছিলেন জিতেন মহারাজ। আমার ডাক শুনে বেরিয়ে এসে বললেন, কি সূর্যি, ডাকছো কেন? আমি বললাম, মহারাজের ঘরে কি কেউ ঢুকেছে? জিতেন মহারাজ বললেন, কই না তো। আমি তখন নিঃসন্দেহ হলাম। আমি যাকে দেখলাম সে কোনো প্রেত বা অশরীরী আত্মা। মহারাজকে গিয়ে বললাম, একটা সংশয় হচ্ছে, কাশীখণ্ডে আছে কাশীতে মারা গেলে মুক্তি, কিন্তু এইমাত্র একজনকে দেখলাম ভূত। তাহলে কাশীতে মরলে কি সকলের মুক্তি হয় না? মহারাজ বললেন, ঠিকই দেখেছিস, অনেক মহাপুরুষ সূক্ষ্ম শরীরে ভাগবত কথা শুনতে বা পবিত্র স্থানে বা সাধুর সান্নিধ্যে এভাবে আসেন। আমিও তাকে দেখেছি সেদিন রাত্রে। ওরা মৃত নন, জীবিতই সূক্ষ্ম শরীরে আসেন। কাশীতে মহারাজ একদিন বাগানে ফুল দেখতে দেখতে এগিয়ে যাচ্ছেন। আমি পিছনে পিছনে আসছি। মহারাজ তন্ময় হয়ে ফুলের সঙ্গেই যেন আনন্দ করছেন। আমি অবাক হয়ে দেখছি, মহারাজ হাঁটছেন কিন্তু মাটিতে পা পড়ছে না। অদ্ভুত ব্যাপার, আমার নিজের চোখে দেখা। আবার ভুবনেশ্বরে মঠে একদিন মহারাজ মঠ বাড়ির ভিতরের উঠোনে সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছেন। সিঁড়ি দিয়ে ওপরে উঠবেন, হঠাৎ তাঁর গায়ে এবং পায়ে ওপর থেকে আবির এসে পড়ল। ডাক্তার রতিকান্ত পিছনেই ছিল। মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, আজ কি দোল নাকি? ডাক্তার ছিল ভক্ত এবং মজার লোক। সে সেই আবির দু হাতে তুলে মাথায় মাখছে। আমাদের খেয়াল ছিল না। পঞ্জিকা দেখে জানা গেল সত্যিই সেদিন ছিল দোল। ছাদের ওপরে কেউ ছিল না যে ওপর থেকে আবির দেবে। থাকলেও কার সাহস ছিল মহারাজের গায়ে ওইভাবে আবির ছুঁড়বে? মহারাজ সেদিন দোল শুনে আবির কিনে আনতে বললেন। আবির আনা হলে মহারাজ ঠাকুরের পায়ে দিলেন। আমরাও ঠাকুরের পায়ে দিয়ে মহারাজের পায়ে দিলাম। তারপর আবির খেলা হলো, গান হলো, উৎসব হলো। আসলে ঠাকুর যাকে ব্রজের রাখাল হিসাবে দেখেছেন, সেই হোলির দিনটিতে তার রাখাল আনন্দ করবে না, হোলি খেলবে না, তাই কি হয়? তাই স্বয়ং ঠাকুর তাকে হোলি খেলা এবং দোল মনে করিয়ে দিয়েছেন। দোলের দিনে রঙের উৎসব আজও বেলুড় মঠে হয়ে থাকে এবং ব্রহ্মচারী সাধু সন্ন্যাসীরা নৃত্য গীতে আনন্দে মুখরিত করে তোলেন বেলুড় মঠের আকাশ বাতাস। সূর্যি মহারাজ বলছেন, এই সব ঘটনার মীমাংসা কে করবে? কিভাবে এসব হলো? লোকে বলবে অলৌকিক, কিন্তু এসব আমাদের নিজের চোখে দেখা। মহারাজ, মহাপুরুষ মহারাজ, বাবুরাম মহারাজ, শরৎ মহারাজ ইত্যাদিকে দেখে তাঁদের সঙ্গে থেকে আমরাও অ্যারিস্টোক্রেটিক হয়ে গেছি। আর কোনো সাধু দেখতেও ইচ্ছা করে না, চোখেও লাগে না। আমাদের চোখ খারাপ হয়ে গিয়েছে। মহারাজের মুখে শুনেছি, দক্ষিণেশ্বরে মহারাজ ঠাকুরকে প্রায়ই বলতেন,
তাকে দর্শনাদি করিয়ে দেওয়ার জন্য। ঠাকুর শুধু হাসতেন, কিছু বলতেন না। একদিন কালী মন্দিরে মহারাজ গিয়েছেন মাকে প্রণাম করতে। প্রণাম করে যেই উঠেছেন, দেখছেন মায়ের মুখ থেকে একটা জ্যোতি এসে তাঁকে যেন ছেয়ে ফেলছে। মহারাজ ভয় পেয়ে দৌড়ে ঠাকুরের ঘরে পালিয়ে এলেন। ঠাকুরকে তিনি কিছু বলেননি, কিন্তু ঠাকুর তাঁকে বললেন, কিরে, এত যে বলিস, এখন পালিয়ে এলি যে বড়? মহারাজ বললেন, আমার তখন বয়স অল্প, অত কি বুঝতাম? আধ্যাত্মিক অনুভূতি ধারণ করার শক্তি অর্জন করতে হয়। মহারাজের এমন অপূর্ব ব্যক্তিত্ব ছিল, তাঁর হাঁটা চলা, কথা বলা সব কিছুর মধ্যেই একটা দৈবী ভাব ছিল। একদিন গঙ্গার ধারে নিচের বারান্দায় প্রবীণ সাধুরা বসে আছেন, মহাপুরুষ মহারাজও আছেন। বাবুরাম মহারাজ ঘাটে নেমেছেন। একটা নৌকা যাচ্ছে ঘাটের পাশ দিয়ে। নৌকার লোকেরা বলছে, বেটারা বেশ আছে। ওদিকে মহারাজ কদম গাছটার তলায় পায়চারি করছেন। নৌকা সেদিকে এলে তাঁর দিকে তাকিয়ে ওই লোকেরাই বলছে, কিন্তু যাই বলো, এদের দেখলে মনে হয় যেন দেবতা চলে বেড়াচ্ছে। সত্যি তিনি এবং তাঁর গুরু ভাইরা তো মানুষ ছিলেন না, তিনি এবং তাঁরা ছিলেন দেবতা। আসলে ঠাকুর নিছক কোনো ধর্মপ্রচারক তৈরি করতে বা কোনো সংস্কারবাদী মানুষজন তৈরি করতে আসেননি। তিনি এসেছিলেন দেবতাদেরই সঙ্গে করে, এবং সেই দেবতাদের তিনি প্রতিষ্ঠা করে দিয়েছেন এই বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে, এই পৃথিবীর মধ্যে। সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা প্রত্যেককেই ঠাকুরের সেই দেবত্বের উত্তরাধিকার সমস্ত জায়গায় বহন করে নিয়ে যাচ্ছে। রাজা মহারাজের কাছের পরিবেশে এমন এক জমাটবাঁধা আধ্যাত্মিকতা ছিল, যেখানে যে পরিবেশে গেলে যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারত যে হ্যাঁ, ঈশ্বর আছেন, তাকে দেখা যায়, তাকে উপলব্ধি করা যায়। ধ্যান, সাধন, ভজন এসবের গুরুত্ব সরাসরি উপলব্ধি করতে পারত। হাজার হাজার পাতা পড়ার থেকে নিজের চোখে দেখা এবং উপলব্ধি করার যে গুরুত্ব, তা দেখেই শ্রী শ্রী ঠাকুর বলতেন, ওরে তোরা জীবন তৈরি কর, তোদের জীবন দেখে লোকে শিখবে। তাই প্রত্যেক জনকে তিনি নিজে হাতে তৈরি করেছেন, আর সব থেকে বেশি স্নেহ দিয়ে যাকে তৈরি করেছেন তিনি হলেন ব্রজের রাখাল শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। 20শে জানুয়ারি রাখাল মহারাজের পুণ্য জন্মতিথি। তার প্রতি সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজকের এই আলোচনাটি তাঁরই পাদপদ্মে নিবেদিত হলো। নমস্কার।